আসসালামু আলাইকুম। আজকে আমাদের ১ম বিবাহবার্ষিকী উপলক্ষে দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য আমরা প্ল্যান করি একটা সুন্দর মুহূর্ত কাটানোর। তো সেই উদ্দেশ্যেই আসলে আজকে আমাদের এই জায়গায় আসা। জায়গাটির নাম দিয়াখালী এবং নদীর পাশে হওয়ায় জায়গাটি অনেক সুন্দর প্রাকৃতিক একটি পরিবেশ। আমাদের এই প্ল্যানে আসলে আমি, সূচনা এবং আমার সাথে একজন আমার বড় ভাই কলিগ এবং তার ওয়াইফ ছিল। আসলে আমাদের নৌকা ট্রিপে তেমন কোনো প্ল্যান ছিল না। কারণ সূচনা আসলে এই ধরনের ছোট নৌকায় উঠতে অনেক ভয় পায়। তারপরেও আমি একবার ভাবলাম যে দিনটাকে যদি স্মরণীয় করে রাখতে হয় তাহলে কিছু একটা রিস্ক নিয়েই দেখি। তো অনেক কষ্টে ওকে আমি বুঝিয়ে নৌকাতে তুলেছি। তারপরেও সে অনেক ভয় পাচ্ছিল নৌকাতে উঠতে। যাই হোক অবশেষে ওকে আমরা ৩ জনে মিলে নৌকাতে তুলতে সক্ষম হয়েছি। তো নৌকাতে উঠে অনেক খুশি ছিল, আমিও অনেক হ্যাপি ছিলাম। আসলে পরিবেশটা এতটাই সুন্দর। পড়ন্ত বিকেলে আসলে এরকম সুন্দর একটা পরিবেশে আমরা নৌকার উপরে উঠে নদীর কাছাকাছি বা অনেকটা দূরে গিয়ে আমাদের দিনটা উদযাপন করব। বিষয়টা অনেক সুন্দর এবং রোমাঞ্চকর হবে। আমি এই চিন্তাভাবনাতেই আসলে প্ল্যানটা করছি। ও অনেক খুশি হইছে। বেসিক্যালি আমরা কিন্তু আসলে নদীর উপরে নেই। এটা একটা বিলের মতো। বিলের শেষ প্রান্তে আসলে তুরাগ নদীর অবস্থান। তো সেখানে আমাদের অত দূরে যাওয়ার কোনো উদ্দেশ্য নেই। শুধুমাত্র কিছু দূর গিয়ে ওখানে আমাদের একটা কেক কাটার ছোট্ট প্ল্যান ছিল। তো আমরা সেটাই করি এবং তারপরে সেখানে কিছু ফটোশ্যুট করি, পরিবেশটাকে উপভোগ করি। তারপরে কিছুক্ষণ আড্ডা দিয়ে আমরা আবার আমাদের তীরে ব্যাক করার ইচ্ছা ছিল। সব মিলিয়ে বলা যায় আজকের বিকালটা আসলে আমাদের দুইজনেরই অনেক স্মরণীয় হয়ে থাকবে। প্লাস তারা দুইজনও আমাদেরকে অনেক সাপোর্ট করছে। আমাদের পাশাপাশি এখানে আরও অনেকেই ঘুরতে আসে, বিকেলবেলায় মনোরম পরিবেশ উপভোগ করতে আসে। ফাইনালি নৌকা ট্রিপ শেষে আমরা একটা রেস্টুরেন্টে যাই, পাশেই অবস্থিত সেগুলা। তো সেখানে গিয়ে বেশ কিছু সময় কাটাই এবং কিছু হালকা নাস্তা করি এবং এখানে আমাদের দিনটা আজকে শেষ করি। সব মিলায় কিন্তু আজকের দিনটা আসলেই আমার জীবনে অনেক স্মরণীয় হয়ে থাকবে। আপনাদের সাথে শেয়ার করলাম এই মুহূর্তটাকে। সবাই দোয়া করবেন আমাদের আগামী দিনগুলো যেন খুব ভালো থাকে। সবাইকে ধন্যবাদ।